ফের নাবালককে নির্মম নির্যাতন। এবার ঘটনাস্থল কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার করা হয়েছে। এবং কি কারণ, অর্থাৎ সেই নাবালকের দোষ কি ছিল? গাছ থেকে আম পাড়তে গিয়েছিল 14 বছরের ওই কিশোর এবং তারপরেই তাকে বেধড়ক মারধর করা হয়। পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল রয়েছে আমাদের সঙ্গে। হিন্দল, যে পরিস্থিতি, অর্থাৎ আম পাড়তে গিয়ে এরকম ভাবে তাকে মারধর করা হয়েছে, কি বলছে ওই নাবালকের পরিবার? এবার এই ঘটনা ঘটলো কোথায় না, উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরে। সেখানে সেই নাবালকের দোষ কি, যেটা পরিবারের সদস্যরাই বলছেন যে সেই নাবালক গত বৃহস্পতিবার তার এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল ফুটবল খেলতে, এবং সেই খেলতে যাওয়ার পথে সে একটি গাছে আম পাড়তে গিয়েছিল, পাঁচিলে উঠেছিল, আম পাড়ছিল। সেই সময় একজন টোটো চালক, যে টোটো চালক সেই বাড়িতে, অর্থাৎ যাদের বাড়ির গাছ সেই বাড়িতে সে টোটো রাখে, সেই টোটো চালক প্রথমে দেখতে পাওয়ার পর প্রথমে একজনকে মারে, তার বন্ধুকে। সে কোনো রকমে পালিয়ে যায়, আর এই যে নাবালক সে পড়ে যাওয়ার পরে তাকে বেধড়ক মারধর করা হয়। কি পর্যায়ে তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যরা যেটা দাবি করছেন, হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে যেটা জানিয়েছেন যে তার মাথায় গুরুতর আঘাত রয়েছে, মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধেছে। শুধু তাই নয়, তার বাঁ চোখের নিচের হাড়ে কিন্তু চির ধরেছে, অর্থাৎ কিনা চোখের হাড় ভেঙে গিয়েছে, চোখে এখনো পর্যন্ত রক্ত জমাট বেঁধে রয়েছে। এবং এই গোটা ঘটনার নেপথ্যের একটাই কারণ, সে আম পাড়তে গিয়েছিল। ও উপরে পাঁচিলে আম ভাঙতে গিয়েছিল, ও ছেলেটা নিচে ছিল, ওর লোকটা দেখেছে, ওকে মারলো লাঠি দিয়ে একটা ছেলেকে, আর আমার ছেলে পড়ে গেছে। ওই ছেলেটা তো পালিয়ে গেছে, লেকিন আমার ছেলেকে ধরে বেধড়াক মেরেছে। এত ঘুষি টিপ মারতে গেল, ওকে আধবাড়া না করে ছাড়লো না, ওকে পুরো আধবাড়া করে তারপরে ওকে ছেড়ে পিরেকওয়ালা লাঠি দিয়ে ওকে পিঠে পুরো ছিলিয়ে গেছে চামড়া। পাশবিক অত্যাচার বললে যেটা বোঝা যায়, একেবারে কিন্তু এটা কিন্তু স্পষ্ট। এই ঘটনা মানুষের অসহিষ্ণুতা এবং হিংস্রতা কতটা বেড়ে গিয়েছে, এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখালো। কেননা তার মা বলছে, যেটা একদম সরাসরি তিনি যেটা অভিযোগ করছেন, যে ঘুষি মারা হয়েছে পরপর চোখে, তার মাথায় আঘাত করা হয়েছে। এমনকি তিনি এও অভিযোগ করছেন যে লাঠির মধ্যে পেরেক গোজা অবস্থা, অর্থাৎ পেরেক লাগালো লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, এবং এমন পর্যায়ে তাকে ফেলে রাখা হয়। সম্ভবত যে বা যারা মারধর করেছিল তারা ভেবেছিল সে মারা গিয়েছে, সেই রকম পরিস্থিতিতে তাকে ফেলে রেখে চলে যাওয়া হয়। অর্থাৎ কিনা প্রাণহানির আশঙ্কাও কিন্তু পরিবারের সদস্যরা করছেন যে তাকে মেরে ফেলার উদ্দেশ্য থেকে থাকতে পারে। নেপথ্যের কারণ কি না, সামান্য একটা আম পাড়তে যাওয়া। এবং তার মা যেটা বলছেন, তুমি শুনলে যে তার মা বলছেন যে যদি আম ও পেরেও থাকে তাহলে কত টাকার আম পেরেছে সেই বিষয়টা পরিবারের সদস্যদেরকে বলতো, সেই টাকা দরকার হলে তারা দিয়ে দিত। তা বলে একটা ছেলেকে এরকমভাবে মারধর করা হবে, একজন নাবালককে এভাবে মারধর করা হবে? এই নিয়েই কিন্তু উত্তরপাড়া থানায় ইতিমধ্যেই লিখিতভাবে অভিযোগ দায়ের রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ এখন খতিয়ে দেখছে কে বা কারা ছিল, কতজন ছিল এবং কি ঘটনা ঘটেছিল, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর।